আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি, সুস্থ আছি। সো আজকে চলে আসছি চিনাদিতে 30 ফিট এই রোডটাতে। আর এই রোডটা ফেসবুকে বলেন, টিকটকে বলেন, ইউটিউবে বলেন, সব জায়গায় এত ফেমাস হয়েছে। আর এটা নতুন করে বলার না যে ও এত ফেমাস হয়েছে। তো এই বাড্ডার মধ্যে 30 ফিটে যে চিনাদিটা অনেক ফেমাস। ছুটির দিনে সবাই চলে আসে। ঢাকা শহরের কোলাহল মুখ থেকে একটু রেহাই পেতে, নিজেকে একটু রিফ্রেশ মাইন্ড দিতে সবাই চলে আসে চিনাদিতে 30 ফিটটায়। আর 30 ফিটটা দিন দিন যত যাচ্ছে, আমাদের বাড্ডা, শুধু বাড্ডা নয়, বাড্ডার আশপাশ থেকে অনেক মানুষ এখানে চলে আসে নিজেকে একটু রিফ্রেশন মাইন্ড নেওয়ার জন্য। তো আমি চিনাদিতে একটা দুইটা ভিডিও না, অনেকগুলো ভিডিও তো করেছি। আমি একটু আগে রিক্সা থেকে নামার পরে এতগুলো মানুষ দেখে আমি হতভম্ব হয়ে গেছি। যে দেখেন, সবগুলো মানুষ তারা ওই মানে কি বলে, এখানে সবাই মোটামুটি অ্যাটাল বয়স্ক আছে, কিন্তু তারা সেই ফিরে গেছে তাদের শৈশবে। মানে শৈশব বলতে ছোটবেলায় যে মানুষগুলা যেরকম শৈশব দুরন্তপনা ছিল, বাচ্চাদের মন মানসিকতা ছিল, ওরকম হয়ে গেছে। নদীর পাশটা পেয়ে আর এরকম খোলামেলা জায়গা পেয়ে সবাই বাচ্চাদের মতো হয়ে গেছে। আর বাইকাররা যারা আছে অনেক দূর দূরান্ত থেকে তারাও চলে আসে শুধু এই জায়গাটা একটু এনজয় করার জন্য, একটু উপভোগ করার জন্য। মুরব্বী যারা আছে তারাও এখানটা সবাই চলে আসে। তো আজকে দিনটা ছিল শুক্রবার দিনটা ছিল, সবাই চলে আসে। তো আমিও বাসা থেকে বের হয়ে গেছি, একা একা ভালো লাগতেছিল না, অনেকদিন ধরে বের হয় না। লাস্ট পিকনিক থেকে আসছিলাম, পিকনিক থেকে আসার পর তার কোথাও যাওয়া হয় নাই আমার। তো ভাবলাম যে বাড়ির কাছে চিনাদিতেই আসি, 30 ফিটটায় আসি। আর এইখানটায় দেখেন এই যে কত সুন্দর মেলার মতো তৈরি হয়ে গেছে, মানে ছোটখাটো মেলা বসে গেছে। এই যে দেখেন, অনেক ধরনের খেলনা টেলনা বিক্রি করতেছে। 30 ফিটটা আসলে কেন্দ্র করে অনেক মানুষের অনেক ব্যবসা, অনেক ধরনের ব্যবসা তৈরি হয়ে গেছে। এই যে দেখেন, ওটা 12 বাজা তৈরি করতেছে। শুধু বেড়াই বোট ঘাটে ওইখানে পাওয়া যেত 12 বাজা, এখন অল টাইম সবসময় দেখা যায় পাওয়া যায়। যেহেতু বাড্ডার ছেলে, আমার রিফ্রেশ মাইন্ড একটু যদি দরকার হয়, আমি ফকিরখালি বেড়াইতে চলে আসি। আর বেড়াইদের এখানে অসংখ্য মানুষ আমার ফেসবুকটা ফলো করেছেন, লাইক করেছেন, কালু কাকার ভিডিও দেখেছেন। বাসা থেকে তার থেকে আমি এই মুরগি কালেক্ট করেছি, খেয়েছি, এই ভিডিও আপনাদের শেয়ার করছি। আর বইলে কথা তো অনেকে চলে আসছে। এটা ছিল শুক্রবার, আবারও বললাম অনেক মানুষ, এত মানুষ চলে আসছে ভাই, মানে দিন দিন কি বলবো। এই বাড্ডা, এটা আমাদের বাড্ডার জন্য একটা গর্ব, ঠিক আছে? যে বাড্ডার মধ্যে বেড়াই, যেহেতু বাড্ডা থানা অন্তর্ভুক্ত, তো বাড্ডার মধ্যে বেড়াই এই 30 ফিট রোডটা মানুষের মানে আনন্দ বলেন, বিনোদন বলেন, নিজেকে একটু রিফ্রেশ মাইন্ডের জন্য বলেন, যান্ত্রিক কোলাহল থেকে একটু মুক্তি পেয়ে নিজেকে একটু মাইন্ডটাকে রিল্যাক্স করার জন্য চলে আসে। আর এই চিনাদিতে অসংখ্য রকম ব্যবসা, বিজনেস, খাবারের ফুড আইটেম শুরু হয়ে গেছে। এই যে এখানে এইগুলা কি শিক কাবাব না? শিক কাবাব ছিল, শিক কাবাবের দোকানটা নতুন দেখতেছি ভাই, কেউ দেখতেছি নতুন। হ্যাঁ, সুন্দর। সবাই দেখেন এই যে সুন্দর একটা প্লেস নিচ্ছে। এটা হচ্ছে একটা বড় একটা দিঘি, যদি বলি দিঘির পাশেই ভাই এভাবে একটা খোলামেলা রেস্টুরেন্ট স্টাইল করছে। দেখেন গাছের নিচে পরন্ত বিকেল, এখানে কাবাব খাবেন, মুরগি খাবেন, ঘুরবেন। আল্লাহ আল্লাহ, আমি তো চিনাদির পুরো ফ্যান হয়ে গেছি। চিনাদি তো সবসময় আসি, তো যত আসতেছি তত অবাক হইতেছি, ঠিক আছে? লাস্ট টাইম আমাদের পিকনিকটা ছিল ওই জায়গা থেকে, বোট পিকনিকটা ছেড়েছিল। তো এই তো শুক্রবার বেশি আসলে বেশি মজা পাবেন, অনেক মানুষ আসে, তো অনেক মানুষের মাঝে আপনি হারায় যেতে পারবেন নিজেকে। খুবই ভালো লাগবে আপনার এখানে সবার সামনে আসে।